বাংলাদেশের ৭০ থেকে ৭৫% ফুলের চাহিদা মিটিয়ে থাকে যশোর জেলা। বাংলাদেশের ফুলের রাজ্য বলা হয় যশোর জেলাকে। বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা এই যশোর জেলা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বর্তমানে আমরা আছি যশোর রেলওয়ে স্টেশন। আজ আমাদের গন্তব্যস্থান হচ্ছে যশোর, গদখালি এবং পানশিরা ফ্লাওয়ার পার্ক। যশোর রেলওয়ে স্টেশন থেকে একটি অটো করে আমরা রওনা হলাম গদখালি বাজারের দিকে। যশোর জেলা জুড়ে রয়েছে নানান ইতিহাস। কবি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই যশোর জেলাতে জন্মগ্রহণ করেন। যেতে যেতে চোখে পড়ল এই সুন্দর রাস্তাটি দুই পাশে রয়েছে অসংখ্য গাছ, যেগুলো হচ্ছে 1 থেকে 200 বছরের পুরনো। প্রকৃতি পরিবেশের দিক থেকে যশোর জেলা একটি অন্যতম জেলা। বলতে বলতেই আমরা চলে আসলাম গদখালি বাজারে। গদখালি বাজার থেকে 20 টাকার বিনিময়ে আমরা একটি ভ্যানে করে পানশিরা ফ্লাওয়ার পার্কের দিকে রওনা হলাম। পার্কে ঢোকার আগে এরকম অসংখ্য ফুলের দোকান রয়েছে, যেখান থেকে প্রতিনিয়ত লোকজন অনেক টাকার ফুল কেনা বেচা করে। মানে এটা ফুলের উপর নির্ভর করে হয়। এটা নিলে 80 টাকা, আর এখানে আছে ভিআইপি মডেল আছে আর ওইগুলো আরো বেশি পড়বে। এটা দেখেন, এটা কত টাকা পড়বে? ফুলটা দেখেন, খাটনি করবে পুরো করে দেবে। সব যার আছে ভাই ভালো আছেন? হ্যাঁ, আপনাদের এখানে এই গোলাপগুলো কত করে বিক্রি করে? ভাই লাল গোলাপ 10 টাকা পিস, অন্যগুলো নিলে কম রাখা যাবে। এই লালগুলো 10 টাকা পিস, জি ভাইয়া। আর এই কালারেরটা? এটা 20 টাকা পিস ভাই। আর এটা কি ফুল বলে? এটা জারবেরা ফুল ভাই। এগুলো কত টাকা পিস? এটা 20 টাকা পিস। এখন আমরা চলে যাব সেই ফ্লাওয়ার পার্কের দিকে। পার্কের সামনের দিকটায় অসংখ্য কসমেটিক্সের দোকান রয়েছে। এখানে অসংখ্য কসমেটিক্স এবং ফুলের দোকান স্থায়ীভাবে করা হয়েছে। জন প্রতি 30 টাকা করে টিকিট কেটে আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। এখানে প্রজাপতি দিয়ে খুব সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পার্কটির অনেক সৌন্দর্য রয়েছে এবং অনেক স্পেস রয়েছে ছবি তোলার জন্য। অনেক দূরের জেলা থেকে এইখানে চলে আসে ফুলপ্রেমিকরা। আপনিও ঘুরতে আসতে পারেন এই সুন্দর পার্কে, যেখানে অসংখ্য ফুলের সমাগম রয়েছে। পার্কের মাঝের দিকে এরকম একটি বড় ঝর্ণা রয়েছে, আর এটাই হচ্ছে সেই ভাইরাল ছাতি। এখানে বাচ্চাদের খেলা করার জন্য অনেক রাইডস রয়েছে, যেগুলো বাচ্চারা উপভোগ করতে পারে। পার্কের মধ্যে রয়েছে নানান প্রজাতির ফুল গাছ, যেগুলো দেখতে অনেক সুন্দর এবং যা অনেক জেলাতেই দেখা যায় না, সেগুলো এই পার্কের মধ্যে রয়েছে। এখন আমরা চলে আসলাম সেই মিনি পাহাড়ে। মিনি পাহাড় থেকে এখন আপনাদের পুরো পার্কের দৃশ্যটি দেখাবো। সবচেয়ে
সবচেয়ে উঁচু জায়গা থেকে পুরো পার্কের দৃশ্যটি, এই জায়গা থেকে পার্কের দৃশ্যটি অসংখ্য সুন্দর এবং এখানে নানান জায়গা রয়েছে যেখানে ছবি তোলার খুব সুন্দর স্পেস রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।